পত্রিকা নিউজ চ্যানেল থেকে আজকে কলকাতা আন্তর্জাতিক বইমেলার শেষ দিনে প্রেস কর্নারে আজকে আবারও আমরা পেয়ে গেলাম ডক্টর সাবিনা ইয়াসমিন রোজলিনকে। নমস্কার দিদি, আপনাকে একটা কবিতা যদি শেষ বেলায় আমরা শুনতে পাই ভালো হয়। পথ শিশুদেরকে নিয়ে আমার যে ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি সেখানে কিছু পথ শিশু পেয়েছি। সেই পথ শিশুদেরকে নিয়ে আমার একটা কবিতার নাম পথ শিশু। ওদের জীবন কঠিন বড় অনাকাঙ্ক্ষিত সহজ বাবা মায়ের বিচ্ছেদ কারণ দীক্ষায় এদের খাবার জোগাড়। বাস টার্মিনাল রেল লাইনে ঠাই মিলে তাদের বাসস্থান। ট্রেন আসাতে হুড়িয়ে ছোটে তারা বোঝা টানার আশায়। ওদের জীবনের গল্প ভিন্ন, একলা পথে জীবিকার আশায়। বেঁচে থাকার যুদ্ধে থাকে দুটো খাবারের লড়াই। ডুকরানো কান্নার স্রোতে গল্প থাকে অভিভাবকের সচেতনতার অভাব। আকাশ সমান স্বপ্ন এদের পিষ্ট হয় শিক্ষা সংস্কৃতির অভাব। যৌন নির্যাতন মাদক সেবনে অসামাজিক কুচক্রীরা ব্যস্ত রাখে ওদেরও স্বপ্ন চোখে রঙের আবির। বেড়ে ওঠার সুবিধায় বঞ্চিত থাকে। মানব সম্পদ ও ভবিষ্যতে সুনাগরিক হতে সাহায্য করো। সবার গায়ে লাল রক্ত কাটলে পরে ব্যথা করে। প্রতিবন্ধী শিশুরা সমাজের পরিত্যক্ত অবহেলিত। আইনে জড়িয়ে বিচার করে এরাই বঞ্চিত। ধন্যবাদ আপনাকে। শেষ বেলায় আপনাকে পেয়ে আমরাও খুব খুশি। ধন্যবাদ আপনাকে। আরেকটা কবিতা দিদি। মাঝে মাঝে দেশ সমাজ সচেতনতা সংস্কৃতি সব কিছু মিলিয়ে ভাবনা আসে মাথাতে। তো দেশের কথা ভাবি, মানুষের কথা ভাবি, মানুষের কোলাহল কলহ কত রকমের চিন্তা ভাবনা কার্যকলাপ, তার মধ্যে থেকে আমার একটা কবিতা এসেছিল মাথাতে। তো সেই কবিতাটাই আমি পাঠ করছি। স্বাধীনতার রূপ। স্বাধীনতা মোদের সন্তান হারা পিতা মাতার কলিজা ছেঁড়া হাহাকার চোখের চোখ। স্বাধীনতা মোদের এক পিতাহীন সন্তান ধর্ষিতা নারীর হুমরানো লাঞ্ছনার চিহ্ন। স্বাধীনতা মোদের পঙ্গু ভাই ও বিধবা মায়ের সর্বস্ব উজাড় করা রক্ত বলিদান। স্বাধীনতায় কোকিলের মিষ্টি কণ্ঠে নির্মল দিনের সুবাস ছড়ানো সুর। স্বাধীনতা এক ধোঁয়াশা আকাশে ভোরের মুক্ত ঝরা কুয়াশা বনের স্বর্ণালী রূপ। স্বাধীনতা এক বিদ্রোহী কবির বজ্র কণ্ঠে কর্ণকুহরে পৌঁছানো বাণী উন্নত মমশীল। স্বাধীনতা মোদের দেশবাসীর এক নবজাগরণের দীপ্ত উদ্ভাসিত উদ্যম অগ্রগতি। স্বাধীনতা মোদের রক্তস্রোতে বিষ ধোয়া সরিয়ে অশ্রুসিক্ত লাল জলে ভাসানো সুর। স্বাধীনতা মোদের সূর্য মেঘে ভাসা চিলের ডানা মেলে ওরা নব সভ্যতার মধুর মিলন। স্বাধীনতা এক শান্ত পৃথিবীর সবুজের বেশ নববধূর সাজে সাজানো সরঞ্জামের ডালি। স্বাধীনতা এক স্বতঃস্ফূর্ত ছাত্র যুব সমাজের প্রতিজ্ঞাবদ্ধ কল্যাণকর উন্নয়নের প্রতিধ্বনি। স্বাধীনতা এক সমাজ গঠনে এগিয়ে যাওয়ার শিক্ষা সমস্যার আবিষ্কার। সবাই ভালো থাকবেন। আপনারা সকলে যে যেখানে থাকুন ভালো থাকুন, তবে মাঝে মাঝে বই পড়বেন। আর আমি একটা খুব নতুন ক্ষুদ্র লেখিকা, বাবাকে দেখে আমার এই লেখার জগতে আসা। আমার বাবার পৃথিবীতে এখন নেই, তো বাবাকে বাঁচিয়ে রাখার জন্যই আমার লেখা দুনিয়ায় চলে আসে। আমার লেখনের মধ্যে দিয়ে আমার বাবা বেঁচে থাকে। তো আমার লেখা অবশ্যই মেডিসিনাল ট্রিটমেন্টের উপরে ম্যাক্সিমাম। তো আপনারা পড়বেন মেডিসিনের উপরে গল্প। সেটার মধ্যে বিভিন্ন ধরনের গল্প আছে। প্রেমের গল্প, চিকিৎসার গল্প, প্রকৃতির কথা, কবিতা,
মেডিসিনের কথা সব কিছুই সেখানে আপনারা পাবেন। তো আপনার বইটা যদি কেউ পড়তে চান, আমার বইয়ের নাম বান্ধবী সুখতারা। তো আপনারা যদি মনে করেন যে বইটা পড়বেন, কেউ নিশ্চুপ থাকেন, তাহলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন 9830849997। আরেকবার বলছি 9830849997। ভালো থাকবেন, ধন্যবাদ।